নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পদ্মপাতায় জল, নতুন একটি ধারাবাহিক গল্প, কলমে রিমিতাকর। সদ্য বছরখানেক হলো সংসার সমুদ্রে শালুক আর প্রবালের যুগল যাত্রা শুরু হয়েছে। বিয়ের আগে কোনো চেনা পরিচিত দুজনের মধ্যে ছিল না, মাত্র বার দুয়েকের দেখা আর কয়েকদিনের ফোন আলাপ। তারপর মন্ত্রপাঠ অগ্নিসাক্ষী করে রীতিমতো ধুমধামের সহিত তাদের শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে। প্রবাল এবং শালুক দুজনের বাড়ি উত্তরবঙ্গের শিলিগুড়িতে। যদিও প্রবালের কর্মক্ষেত্র কলকাতায়, অগত্যা গত 1 বছর কলকাতার কসবা এলাকায় একটি ভাড়া বাড়িতে প্রবাল আর শালুক রয়েছে। কসবার ভাড়া বাড়িতে তাদের সংসার জীবনে হাতেখড়ি হয়েছে। প্রবাল অবশ্য যথেষ্ট বৈষয়িক ও বুদ্ধিমান। অযথা বাড়ি ভাড়া গোনা তার কাছে অর্থহীন। তাই বিয়ের আগেই সে মাসিক কিস্তিতে নিউটাউনের একটি নির্মায়মান আবাসনের 4 তলায় 2 কামরার একটি ফ্ল্যাট বুক করেছে। আর মাত্র মাসখানেকের অপেক্ষা। প্রবাল আর শালুক এবার কলকাতার বুকে নিজেদের স্থায়ী ঠিকানায় থাকতে চলেছে। আবাসনের কাজ সম্পূর্ণ হয়েছে, লোকজন থাকতে শুরু করেছে। প্রবালদের ফ্ল্যাটে অন্তঃসজ্জার টুকিটাকি কাজ চলছে। গৃহপ্রবেশের দিন অবধি স্থির হয়ে গেছে। দুজনের অভিভাবকরা নতুন ফ্ল্যাট দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন। শালুককে আজ প্রথমবার একা ওদের নতুন ফ্ল্যাটে যেতে হবে। প্রবালের যাওয়ার কথা ছিল, রাত অবধি ঠিক ছিল ফার্স্ট হাফ প্রবাল ম্যানেজ করবে আর ফ্ল্যাটের কাজ সেরে দুজনে বাইরে লাঞ্চ করবে। 2টো নাগাদ প্রবাল অফিস যাবে আর শালুক বাড়ি ফিরে আসবে, কিন্তু 7 সকালে বসের ফোন, সকাল 10টায় আর্জেন্ট মিটিং থাকতেই হবে, 12টার পর ছেড়ে দেবে। ফোনটা রেগে প্রবাল তো চোখ মুখ কুঁচকে ফুঁসে উঠেছিল। আমায় কিনে রেখেছে নাকি? যখনই আগে থেকে প্ল্যান করবে ইচ্ছে করে ভেস্তে দেবে। এসির লোকটাকে বলে রাখলাম 10টার মধ্যে আসতে। ইনস্টলেশনের লোক একবার ফিরে গেলে এর যে পাওয়া বড়ই মুশকিল। শালুক প্রবালের অসহায় অবস্থাটা বুঝতে পেরেছিল। পায়ে পায়ে এগিয়ে এসে গায়ে হাত রাখে। শোনো না, আমি বলি কি, আমি একাই যাই। মিস্টার হালদারকে বরং আজ না করে দাও। গৃহপ্রবেশের খাওয়া কথাবার্তা না হয় রবিবার বলবো। আজ শুধু এসিটা লাগানো হোক, আমি বসে কাজটা করিয়ে নেব, তুমি চিন্তা করো না। শালুকের মায়ামাখা পান পাতা মুখ আর নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে প্রবাল দৃষ্টি সরাতে পারে না। শান্ত স্নিগ্ধ একটা আভা ছড়িয়ে থাকে শালুকের চোখে মুখে। প্রবালের চোখ জুড়িয়ে মন ভালো হয়ে যায়। শালুকের মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখিয়ে মাঝে মাঝে প্রবাল অবাক হয়ে যায়। শালুকের কোথাও যেন কোনো অভিযোগ নেই, কেন নেই তা প্রবাল জানে না। শালুকের ব্যবহারে সবসময় একটা অদ্ভুত সন্তুষ্টি লেগে থাকে, যেন প্রবাল তাকে বিয়ে করে বড় দয়া করেছে। অথচ শালুক যথেষ্ট সুন্দরী, শিক্ষিতা এবং সুগায়িকা। শিলিগুড়িতে নিজের ছোট্ট একটা গানের স্কুল ছিল। কলকাতায় এসে সে নতুন করে গানের তালিম নিতে শুরু করেছে। বিয়ের আগে প্রবালের তেমন কেউ বিশেষ বান্ধবী ছিল না, তবে নিজের বোনকে দেখেছে, কাছের বন্ধুদের কাছ থেকে তাদের বান্ধবী বা স্ত্রীদের কথা শুনেছে। স্ত্রীদের নিয়ে তাদের নানান অভিযোগ, তারা নাকি মানিয়ে নিতে পারে না, তাদের চাহিদার শেষ নেই। প্রবালকে বন্ধুরা জিজ্ঞেস করলে সে মৃদু হাসে। শালুকের সম্বন্ধে তার কোনো অভিযোগই নেই। যাই হোক, শালুকের কথায় প্রবাল জোরে জোরে ঘাড় নেড়েছিল। না না শালু, তা হয় না। ফাঁকা ফ্ল্যাটে তুমি একা থাকবে, বাইরের লোক আসবে, ছেড়ে দাও, আজ এসি লাগানোর দরকার নেই। প্রবালের চোখে চোখ রেখে মিষ্টি হেসেছিল শালুক। আচ্ছা, আমি কি স্কুলে পড়া মেয়ে? মানে কোম্পানি থেকে লোক আসবে, এসি লাগিয়ে দেবে, আমি বাইরের ঘরে বসে থাকবো? বাইরের দরজাটা না হয় খুলে রাখবো, অত চিন্তা করো না। হাতে মাত্র আর 1 মাস সময়, কত কাজ বাকি বলে তো, বাবা মায়েরা চলে আসবেন। প্রবাল শালুকের কাঁধে 2 হাত রাখে, মাথা নিচু করে নিজের মুখটা শালুকের মুখের খুব কাছে নিয়ে এসে আদরে গলায় ফিসফিসিয়ে বলে ওঠে, জানি কিছু হবে না, তবু তো একটা মাত্র সুন্দরী বউ, ভয় তো হবেই। ধ্যাত। শালুক স্বামীর বুকে মুখ গুজে দেয়। প্রবাল 2 হাত শক্ত করে জড়িয়ে নেয় শালুককে। বাইরের রাস্তায় তখন সকালের ব্যস্ততা। গাড়ি রিকশার ঘন ঘন যাতায়াতের শব্দ, পথ চলতে মানুষের কথা ভেসে আসছে। প্রবালের বাহুবন্ধনে কিছু মুহূর্ত পরে ছটফট করে উঠল শালুক।
এই ছাড়ো ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। তোমার ব্রেকফাস্ট করতে হবে, 10টায় তোমাকে অফিস পৌঁছতে হবে, স্নানে যাও। প্রবাল তখন শালুকের শরীরের আবেশে বুঁদ হয়ে আছে, ছাড়তে মন চাইছে না। এদিকে চোখে বসের গম্ভীর মুখটা ভেসে উঠেছে। নেশা না কাটিয়ে তার উপায় নেই। হাতের বাঁধন আলগা হতেই শালুক দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ায়। খাবার বানিয়ে দ্রুত তৈরি হয়ে নেয়। প্রবাল আজ ক্যাব বুক করেছে। অফিস টাইমে রাস্তার ভিড় কাটিয়ে ছুটে চলেছে গাড়িটা। শালুককে যতটা সম্ভব ফ্ল্যাটের কাছাকাছি নামিয়ে প্রবাল তার অফিসের দিকে এগিয়ে যায়। শালুকের এবার সত্যিই যেন একটু ভয় করছে। সে উত্তরবঙ্গের মেয়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই শিলিগুড়িতে। শিলিগুড়ির রাস্তাঘাট, ডুয়ার্সের জঙ্গল, চা বাগান, পাক খাওয়া পাহাড়ি পথ, আঁকাবাঁকা খরস্রোতা, তিস্তা সব তার চেনা। কিন্তু কলকাতার অলিগলি শালুকের কেমন যেন গুলিয়ে যায়, ভয় ভয় করে। ঠিক ঠিক ভিড় আর ভ্যাবসা গরমে কলকাতায় একটুতেই একেবারে হাঁপিয়ে ওঠে শালুক। মোবাইলটা বেজে উঠতেই শালুকের সম্বিত ফেলে। দেখল প্রবালের ফোন। শালুকের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। সে জানে প্রবাল কতটা তাকে আগলে রাখে। ফোনটা রিসিভ করতেই প্রবালের ব্যস্ত গলা। অটো পেয়েছো? না, এখনও উঠিনি, স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমি অফিসের কাছাকাছি চলে এসেছি, 10টা বাজে মিটিং শুরু হয়ে যাবে। আমার ফোন সাইলেন্ট থাকবে, তুমি পৌঁছে মেসেজ করে দিও। আর কোনো প্রবলেম হলে সিকিউরিটিকে কল করে নিও, নম্বরটা পাঠিয়ে দিয়েছি। 12টায় মিটিং শেষ হলে তোমায় ফোন করে নেব, সাবধানে যেও। আমি ঠিক পৌঁছে যাব। 10 মিনিটেরই তো পথ। এই যে অটোতে উঠলাম, ফ্ল্যাটে ঢুকে তোমায় মেসেজ করে দিচ্ছি। এখন টেনশন করো না তো, শান্ত মনে অফিস যাও। ওকে, এবার রাখছি তাহলে, নামবো, গুড বাই। শালুকের মুখে অজান্তে হাসি ফুটে ওঠে। মনে হলো এমন স্বামী থাকলে নিকষ অন্ধকারেও বুঝি পথ হাঁটা যায়। মা ঠিকই বলতো, সারা জীবন সকলের একরকম যায় না। 6 বছরে বাবাকে হারিয়ে মায়ের সাথে মামার বাড়িতে চলে আসে যে মেয়ে, তার জীবনেও হয়তো এমনভাবেই সুখ আসে। কেবল তার মায়ের জীবনটাতে কোনো পরিবর্তন এলো না। দাদার সংসারে কলগ্রহই রয়ে গেল। তবে শালুক এবার মাকে কলকাতায় আনবে। মা যতই বলুক মেয়ের শ্বশুরবাড়ি, সে আর শুনবে না। একটা 1 রুম ফ্ল্যাট ভাড়া নেবে। একবার গানের স্কুলটা খুলতে পারলে আর চিন্তা নেই। প্রবাল বলেছে সব রকমভাবে তাকে সাহায্য করবে। এবছর সানরাইজের প্রথম পুজো, যেখানে শালুকের গান গাইবার কথা প্রবাল ইতিমধ্যে বলে রেখেছে। গান শুনে যদি বাচ্চারা শিখতে আসে তাহলে তার চিন্তা নেই। একবার শুরু হলে ঠিক ছাত্রছাত্রী আসবে। শালুকের সামনে এখন অনেক কাজ। মাত্র কয়েক মিনিটের মধ্যে সানরাইজ আবাসনের বিশাল গেটের সামনে শালুকের অটো থামল। ভাড়া মিটিয়ে গেটের দিকে পা বাড়ায় শালুক। অনেক স্বপ্ন নিয়ে গড়ে তোলা তার রূপকথার রাজ্যে ঢুকে পড়ল শালুক। শালুককে এতদিন সানরাইজ আবাসনের নিরাপত্তারক্ষীরা ভালোভাবে চিনে গেছে। গত 3-4 মাস প্রায় প্রতি রবিবার শালুক আর প্রবাল এই ফ্ল্যাটে যাতায়াত করছে। ফ্ল্যাটের প্রতিটা খুঁটিনাটি বিষয়ে প্রবাল শালুকের মতামতের ওপর নির্ভর করছে। শালুকের শৈল্পিক দৃষ্টির ওপর অগাধ ভরসা রয়েছে প্রবালের। এমন ভাগ্য এই বাংলায় কটা মেয়ের কপালে হয়। প্রবালের প্রগাঢ় ভালোবাসায়, সর্বোপরি সসম্মানে শালুক প্রতিটা দিন নতুন করে আপ্লুত হয়েছে। সেই সাথে ভয়ও পেয়েছে। দুর্বল নারী হৃদয় প্রাপ্যের অনেক বেশি পেয়ে গেলে অজান্তে শঙ্কিত হয়ে পড়ে। মনের কোণে আশঙ্কার মেঘ দানা বাঁধতে থাকে। এত সুখ সহ্য হবে তো? যাই হোক, গেট দিয়ে ঢুকতে কালো পোশাকের এক দীর্ঘদেহী নিরাপত্তারক্ষী হাসি মুখে শালুকের দিকে এগিয়ে আসে। গুড মর্নিং ম্যাম। স্যার আসেননি? আপনি একা? মৃদু মাথা নেড়ে হাসল শালুক। আজ শুধু এসির ইনস্টলেশন হবে, একটু পরেই চলে যাব। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। শালুক এগিয়ে যায় নিজেদের টাওয়ারের দিকে, যেখানে রেজিস্টারের নাম ঠিকানা লিখে লিফটের দিকে এগিয়ে যায়। ফাঁকা লিফটের ধাতব দেয়ালে শালুক নিজের প্রতিচ্ছবি দেখতে চায়। প্রবাল পাশে না থাকে আজকাল শালুকের নিজেকে কেমন যেন অসম্পূর্ণ লাগে। অথচ শালুকের 26 বছরের জীবনে মাত্র একটা বছর আগে প্রবালের প্রবেশ ঘটেছে। লিফটের থেকে নেমে নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়ায় শালুক। দরজা খুলে ভেতরে ঢোকে 2 কামরার ছিমছাম সাজানো ফ্ল্যাট। সদ্য রং হয়েছে, দেওয়ালের গা বেয়ে যেন তেল গড়িয়ে পড়ছে। 2টো ঘরে খাট, দেওয়াল, জোড়া কাঠের আলমারি বানানো হয়েছে। দেওয়ালের রঙের সাথে ফার্নিচারের রং মিলেমিশে একাকার হয়ে গেছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। শালুক এবার ঘর থেকে কিচেনে ঢোকে।
সেখানেও দেওয়াল জোড়া কাঠের ক্যাবিনেট রয়েছে। কত নিঝুম দুপুরে ইন্টারনেট থেকে ডিজাইন ঘেঁটে রং মিলিয়ে শালুক এসব ডিজাইনের স্কেচ তৈরি করেছে। তারপর রীতিমতো ছবি এঁকে কাঠের মিস্ত্রিকে বুঝিয়েছে। এই ফ্ল্যাটের সব কিছুতেই শালুকের কথাই শেষ কথা হয়েছে। প্রবালের এসব ব্যাপারে নিজস্ব মতামত নেই। শালুক কতবার মিথ্যে রাগ দেখিয়ে বলেছে, মিস্ত্রিরা কি ভাবে বলো দেখি, আমি যা বলি তাতেই মত দাও কেন, নিজেও তো কিছু বলতে পারো। প্রবাল হেসে বলেছে, কেন বলবো ম্যাডাম, আপনার গেরস্থালি আপনি বুঝে নিন, দিনের বেশি সময়টা তো আপনিই থাকবেন। যা সবসময় আর কি, আমি কি সবটা বুঝি। পাখির ডাকে বেলটা বেজে ওঠে। শালুক সজাগ হয়। ফ্ল্যাটে ঢুকে থেকে এটা সেটা দেখতে দেখতে এসির ইনস্টলেশন ব্যাপারটা শালুকরা ভুলতে বসেছিল। দ্রুত পায়ে গিয়ে দরজা খোলে। কোনো সময় জীবনের চরম দুঃস্বপ্ন বাস্তবের মাটিতে সত্যি হয়ে ওঠে। মানুষকে এমন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেয় যে তখন যে কী করা উচিত সে বুঝে উঠতে পারে না। যেমন এই মুহূর্তে শালুক বুঝতে পারছে না যে দরজাটার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখের ওপর বন্ধ করে দেবে নাকি চিৎকার করে সিকিউরিটিতে ডাকবে। শালুকের পায়ের তলা মাটি যেন দুলে উঠল। পিঠে কালো ঢাউস ব্যাগ নিয়ে শালুকের সামনে দাঁড়িয়ে আছে বছর 30-এর বিতান। শিলিগুড়িতে শালুকদের পাশের পাড়ার ছেলে, ভালো তবলচি হিসাবে ছোট থেকে বিতানের এলাকায় নাম ডাকছিল। শালুক যখন পাড়ার ফাংশনে গান গাইতো তখন সঙ্গত করতো বিতান। রিহার্সাল চলতো ঘন্টার পর ঘন্টা। এসবের মধ্যে কবে যে বিতান শালুককে ভালোবেসে ফেলেছে শালুক টেরও পায়নি। তাছাড়া বাপ মরা মামা বাড়িতে আশ্রিতা মেয়ের ওসব মানায় না, এই কঠিন সত্যটা খুব ছোট থেকে সে বুঝে গিয়েছিল। তাই বিতানকে মুখের ওপর না বলতে দ্বিতীয়বার ভাবিনি। তবে এখানেই শেষ হয়ে যায়নি ব্যাপারটা। জলটা বেশ অনেক দূর গড়িয়েছিল। পরে কলগ্রহ হয়ে থাকলে মিথ্যে অপবাদ যে অহরহ কলপালে জুটবে এটা তো চিরকালের নিয়ম। শালুক আর তার মায়ের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। মায়ের চোখের জল তখন শালুককে দিশেহারা করে দিয়েছিল। গল্পের পরবর্তী অংশ জানার জন্য শীঘ্রই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।